এই যে এইদিকে তাকাও, তুমি ওষুধটা ফেলে দিলা কেন নিচে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে সকাল সকাল উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ কয়েকদিন থেকে ভালোভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজকে ভাবলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করি, তাই শুরু করে দিয়েছি। তো যাই হোক, দেখি সারাদিন কতটা কি কন্টিনিউ করতে পারি ভিডিওটা। তো আশা করি ভালো লাগবে। তো আমি এখানে সকালবেলা উঠেই ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, আর ঘরটা মুছেও নিয়েছিলাম, কারণ যারা যারা আমার ব্লগ দেখো ডেইলি তারা জানো আমি সকালবেলা উঠে বাবু ঘুমোতে সেই সময়ের মধ্যে ঘরের বাসি কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি। আর এই যে এখানে তোশকটা আর ব্ল্যাঙ্কেটটা দেখছো, এগুলো কালকে রোদে দিয়েছিলাম। কালকে রোদটা খুব সুন্দর ছিল, তো রোদে দিয়েছিলাম, তাই ভাবলাম যে এখানেই তুলে রেখেছিলাম, আর সরানো হয়নি। তো তোমরা এখন সেটাই দেখলে। আর যে ঘুরতে গেছিলাম তারপর থেকে জিনিসগুলো তো সব টুকটাক করে গোছাচ্ছিলাম, বাবুকে নিয়ে তো আর একসঙ্গে গোছানো হয় না। তাই কিছু কিছু জিনিস এই যে প্লাস্টিকের মধ্যে এখানে রেখেছিলাম গুছিয়ে, যেটা খাটের ভেতর তুলে রাখবো। তো সময় হয়নি, সেই জন্য এখানেই আছে। আর এখন ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে সেগুলোও সারবো। তো তারপরে আমি ঘরটা মুছে নিয়ে আমার যে কাঁচা ধোয়াগুলো ছিল সেগুলো করলাম। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ছেলেকে আমি কিভাবে মাছ রান্না করে খাওয়াই। আমার ছেলের বয়স এখন 15 মাস চলছে, ওই 14.5 মাস এখন ওর বয়স। তো এখন আমি ওকে কিভাবে মাছ রান্না করে খাওয়াই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন জামা কাপড়গুলো যে মেলছি, বাবুর প্যান্ট কাঁথা এগুলোই। তো এখানে ওয়েদারটা একটু ঘোলাটে ঘোলাটে কুয়াশা এখনও রয়ে গেছে, এখনও রোদটা ঠিকঠাকভাবে ওঠেনি। হয়তো আজকে রোদটা ভালো হবে না মনে হচ্ছে, কিন্তু কালকের রোদ্দুরটা খুবই সুন্দর ছিল। ছাদে বাবুকে নিয়ে এসে যে আমি ওকে স্নান করিয়ে ছাদে বসেছিলাম, থাকতে পারছিলাম না সেই সময়, এতটাই রোদ লাগছিল। তো আজকে মনে হয় না যে সেরকম রোদ্দুরটা হবে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমারও এগুলো মেলা হয়ে গেল। তো এখন আমি যাব নিচে, আর নিচে গিয়ে দেখবো বাবু উঠেছে নাকি। ওকে খাটে রেখে আসি, ও ঘুমোয়, আমি তখন এসে ছাদে কাজগুলো সারি, কিন্তু কিছু করার নেই, না হলে হবে না কাজগুলো। এই যে এইদিকে তাকাও, তুমি ওষুধটা ফেলে দিলা কেন নিচে? ভালোই হয়েছে, আর তো না খেয়ে ওষুধ দিতে পারবে না, তাই তো? তুমি এত দুষ্টুমি করলে হয়? কোথায় ফেলেছে দেখবে ওষুধটা? এই যে খাটের নিচে, এখানেও অনেক কিছুই ফেলে দেয়, এটা সেটা। তোমরা দেখলে আমার ছেলে কতটা দুষ্টুমি করে এখন। কি বলতো, ওর এটুকু বুঝে গেছে যে কোনো জিনিস ফেলে দিলে সেই জিনিসটা আমাকে আর দেবে না, ও সেটা ভাবে। তো ও যখন টুপি পরে না, মোজা পরে না, এগুলো পরতে চায় না, তো সেগুলো অমনি ফেলে দেবে। যদি জানলা খোলা থাকে জানালার বাইরে ফেলে দেবে। কখনো কখনো তো দুধের বোতলে দুধ
অথবা জল কোনো কিছু যখন খাওয়াই তখন সেটাকে ফেলে দেয়। এখন তো আবার খাবার বাটি থালা উল্টে ফেলে দেয়, মানে এতটাই দুষ্টুমি করে। তো দেখো আমি আজকে সকাল সকালই ওকে একটুখানি ভাত খাইয়ে দেবো, গরম গরম মাছটা রান্না করে। তাই মাছটা বসিয়েছি আর একদিকে কুকারে ভাত বসিয়েছি ওর, কারণ এখন তো আমরা ভাত খাবো না। আর এখন শীতে যেহেতু সকালের ভাত দুপুরবেলা ভালো লাগে না, তাই ওর জন্য আলাদা করে হাঁড়িতে বাটিতে ছোট্ট একটু অল্প ভাত বসালে তো হয় না, ওই জন্য কুকারে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, সেটি করবে। তো আমি আর ওর মাছটা রান্না করলাম কিভাবে তোমরা দেখলে। আগেই মাছটাকে হালকা তেল দিয়ে ভেজে নিলাম, নেওয়ার পরে পাশেই মাছটা না তুলেই আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু পেঁয়াজ, আদা, রসুন সব গ্রেডারে গ্রেড করে দিয়ে দিয়েছিলাম। তারপর আজকে আর সারাদিন ভিডিও করতেই পারিনি বাবুকে নিয়ে, আর ও আজকে একটু বেশিই জ্বালিয়েছে। ওর দাদাভাইরা এসেছিল, তো ওদের সঙ্গে সকালে একবার এসেছিলো, দিয়ে ও ঘুমোচ্ছিল, আর তারপরে দুপুরবেলা এসেছিলো, তখন ও খাচ্ছিল, দিয়ে ওদের দেখে তো আর খেলোই না, ওদের সঙ্গে খেলা শুরু করে দিল। তারপরে ওদের সঙ্গে ওই যে দুষ্টুমি শুরু করলো, সারাদিন রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত আমাকে জ্বালিয়েছে। তো এখানেই শেষ করব আজকের ভিডিওটা।